এইরকম শীট দিয়ে দিছে এবং সেখান থেকে কোন কোন দিয়ে নেওয়ার কথা সেটাও আমাদেরকে তারা দিয়ে দিয়েছে। এই যে যেমন এখানে লেখা আছে 6.613 তারপর 631 632, তাহলে এটা হচ্ছে অর্ধবার্ষিকের সামষ্টিক। সাইডে রাখবেন দেখা, এটা হচ্ছে কি অর্ধবার্ষিকের সামষ্টিক। এখন আসা যাক স্যার, তাহলে আমরা কি করতেছি, তাহলে আমরা তো এগুলি আমরা কোথায় নিব, এগুলি আমরা ওই ক্লাসের মধ্যে করাবো। এই 9টা পিরিয়ড আমরা কোথায় করাবো, ক্লাসে। এখানে বলি যদি সিলেবাস না দেয়, মাস্টার তো সিলেবাস দিতে দেরি হয়, আপনি বইটা এর মধ্যে দেখবেন মোট কয়টা ইউনিট বা কয়টা এক্সপেরিয়েন্স, তার অর্ধেক আপনি 6 মাসের জন্য নির্ধারণ করবেন। এই 6 মাসের জন্য নির্ধারণ করে ওই কোন এক্সপেরিয়েন্সের মধ্যে কোন কোন বিয়েটা করতেছে সেটা আপনি বের করে ফেলবেন এবং আপনার প্রথম টার্গেট থাকবে যে অন্তত আমি এই 9টা যে চ্যাপ্টার আছে এই 9টা আমি করে ফেলব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিকের শেষে মাসিকেও একটা দিন, আপনার তখন কাজ হবে কি, আপনার কাজ হচ্ছে এই 9টা পিআই ইনপুট দিবেন। এখানে যে 9টা পিআই আপনি করাইছেন একটু আগে যেটা দেখাচ্ছি, প্লাস বার্ষিকের মাস থেকে যে দুটো দেয় সেই দুটো ইনপুট দিবেন। আর x কি করবে, x এমনি থেকে মূল্যায়ন করে আপনাকে অর্ধবার্ষিকে ট্রান্সমিট করিয়ে, এটা হচ্ছে সিএ, এটা হচ্ছে সামষ্টিক যেটা অ্যাসেসমেন্ট, আর এসএ এটা হচ্ছে ট্রান্সমিট। আমি কি বুঝতে পারছি? আপনার কাজ হচ্ছে কি, আপনার ক্লাসের যে রেকর্ডগুলি এই কন্টিনিউ অ্যাসেসমেন্ট এই বিএগুলি আপনি সংরক্ষণ করবেন। আর মাউসি থেকে কি দিবে, মাউসি থেকে আপনাকে সামথিং অ্যাসেসমেন্টের সময় তারা প্রজেক্ট দিবে এবং তার জন্য দিয়ে দিবে সেটা। তা আপনি যে নতুন অ্যাপস আছে এই আপনার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টগুলি দিবেন, আর কি দিবেন, সামথিং অ্যাসেসমেন্টগুলি দিবেন। আগে গত বছর এটা আপনাকেই করতেছিল, ট্রান্সক্রিপ্টটা আপনাকেই তৈরি করতে বলা হয়েছে, এখন তো আর আপনাকে তার ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে না। এই যে কালকে পরশুদিন ইয়ে দিয়ে দিচ্ছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত রিভিউ কার্ড দিবে, নোটিশ দিয়ে দিচ্ছে আপনারা যে মনে হয় 9টা থেকে 1টা পর্যন্ত। এই জন্য যে যারা এর মধ্যে ইনপুট দিয়ে দিচ্ছেন তারা এখন ইচ্ছে করলে টিচাররাও আপনার সাবজেক্টে রিপোর্ট কার্ড বাকি দিয়ে দিতে পারে। এখন এটা কি, এটা নিউক্লিয়াস আমাকে ট্রান্সক্রিপ্ট তৈরি করে দিবে। স্যার কোনো কারণে যদি নিউক্লিয়াস না করে তখন আমাদের কি হবে, আমরা কিভাবে করব, কষ্টটা এটাই। তো আমরা একটু খেয়াল করি, আপনি তো এখানে 9টা দিচ্ছেন, আপনার কাছে সবগুলি আছে না, যেমন 611, তারপরে 612, এইভাবে মনে করেন 631, তারপরে এইভাবে 642, এরকম কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সবগুলি আছে না। তো এখন থেকে মনে করেন মাসে এখান থেকে আপনাকে 611 দিল, আর এখানে কি দিল 631, আপনার কাছে সবগুলি আছে। আর মাসে আবার বেশি বেশি নিজেরা কয়েকটা দিচ্ছে, তাহলে আপনি দেখবেন 611 মাসে দিছে আপনার কাছে আছে, আপনার যে স্টুডেন্টটা করাবেন এখানে সে পাইলো বৃত্ত, এই 611 সে কি পাইছে, বৃত্ত। ষান্মাসিকের সময় যায় সে 611 পাইছে ত্রিভুজ, তাহলে আপনার ট্রান্সক্রিপ্টে কি আসবে, তার ত্রিভুজ, তাহলে ট্রান্সক্রিপ্টে আপনার ত্রিভুজটা চলে আসছে। এখন আপনি যখন করাইছেন মনে করেন 613, আপনি তো বলে এখানে সে মনে করেন চতুর্ভুজ পাইছে, আর এখানে যাইবে সে মনে করেন চতুর্ভুজ পাইছে, তাহলে বার্ষিকে তার এই দুটো, এটা তো আপনার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে তো আপনার সবগুলি আছে। এর মধ্যে বার্ষিকের গুলি থেকে দেখবেন কন্টিনিউয়াসের সময় সে এটাতে কি পাইছে আর বার্ষিকে যাচ্ছে এটাতে কি পাইছে, তো এটা দুটোর মধ্যে তো জোড়া সমান, তাহলে তো এখানে আর বাড়ানো কমানো কিছু নেই। তাহলে যদি এটা গত বছর আমরা এভাবে করি, গত বছরের ষান্মাসিক ট্রান্সক্রিপ্ট আমরা এভাবে করি নাই, যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টগুলি দেখেন, সামগ্রিক অ্যাসেসমেন্টের জন্য মাসে যেটা দিয়ে সেটা দেখেন, দুটোটা মিলে তার সবচেয়ে যে ইন্ডিকেটরটা বেশি হয়েছে সেটা দিয়ে আপনি ট্রান্সক্রিপ্ট তৈরি করেন। এটা ছিল কিসের, গত বছর। আচ্ছা আমরা বারবার যেমন বিএ বলছি, এবার অ্যাসেসমেন্ট শুধু বিএ ভিত্তিক না, অ্যাসেসমেন্ট বিএ ভিত্তিক, দুইটা কি বিএ বিএ। এখন আমরা যা আলোচনা করছি এগুলো ছিল কি বিএ। এখন বিএ এর ষান্মাসিক অ্যাসেসমেন্ট আমরা বলছি এতটুকু আমরা শুধু এই দুটো কাজ করে দিলে অটোমেটিক নতুন আসছে আপনাকে ট্রান্সক্রিপ্ট দিয়ে দিবে। গত বছর তো দেয়, গত বছর আমরা নতুন আসছে কাজ করতে হয়েছে। সামনে যদি নতুন আস কোনো কারণে ক্রাশ করে বা আপনাকে বলে যে আপনি নিজেই তৈরি করেন, তাহলে আপনি এই ফর্মুলা ইউজ করে বা অর্ধবার্ষিকটা করতে পারবেন না। আচ্ছা এখন অর্ধবার্ষিকের ট্রান্সক্রিপ্ট তৈরি করা ক্ষেত্রে আর কারো কোনো সমস্যা আছে কিনা, পিএ এর ট্রান্সক্রিপ্ট তৈরি করতে পারবেন তো 6 এর অর্ধবার্ষিক, এখনো কারো সমস্যা আছে নাকি বুঝতে কোনো জিনিস একটু হাত তোলে না যে এই বিষয়টা আমার এখন আর একটু ক্লিয়ার করা দরকার, কোন অংশটা। এক নম্বর কথা হচ্ছে আপনি যে
অর্ধবার্ষিক পর্যন্ত এগুলি নিবেন কিনা একটু বলুন স্যার যে নয়টা থেকে কথা বলছেন না স্যার জি মানে বলছেন স্যার অর্ধেক করার জন্য আমরা কি যে মানে প্রথম যে পরীক্ষাটা মানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে 6 মাসে প্রথম থেকে দেখি নয়টা থেকে নয়টায় করতে নয়টায় নয়টা থেকে কি সবগুলো অর্ধেক করলে তাহলে অর্ধেক কি করবো স্যার বইয়ের না অর্ধেক কিন্তু বিয়ে তো আপনি এক একটা বিয়ে আপনি 3 বার পাবেন বইটাকে অর্ধেক করবো বইটার অর্ধেক হ্যাঁ পুরো বইটা যতগুলো আছে মনে করেন বইটার অর্ধেক পৃষ্ঠা ভাগ করে দেবেন এর মধ্যে আপনি নয়টা বিয়ে পেয়ে যাবেন আচ্ছা তাহলে এখানে আমরা আচ্ছা না সবচেয়ে কত হচ্ছে একটা স্টুডেন্টের একই রকম পিএ হইলে সর্বোচ্চটাই আমরা নিব যখন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আসবে তার 611 তিনবার আছে তো কোন বার সে সবচেয়ে বেশি পেয়েছে সেটাই আমরা ফাইনালে দিব সেটাই আমরা কি করব এখন আমরা বলছি দেখেন 611 এর সেখানে চতুর্ভুজ আছে এখানেও সে চতুর্ভুজ আছে তাহলে তো আপনি তাকে বাড়াই দিতে পারেন না কিন্তু দেখেন 611 এর সে এখানে পাইছে কি আর 611 এখানে পাইছে কি তাহলে 611 এ তাকে কি দিতে হবে যখন পিআই একই রকম হয় তখন কি করতে হবে সর্বোচ্চটা তাকে দিতে হবে আমি কি কথাটা বুঝতে পারছি এখন আসলে এটা কত বছরের ছিল এই বছর আর এটা থাকবে তাই এই বছর কি আছে সূত্র ক্লিয়ার কনসেপ্ট থাকে গত বছর আপনি যেটাকে চতুর্ভুজ দিবেন এখানে কি আমি এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে গত বছর ত্রিভুজ বৃত্ত দিয়েছে আবার ত্রিভুজ বৃত্ত চলবে না তাই এখন জি স্যার আর একজন আমাদের শিক্ষকের মূলের মধ্যে 9টা দিয়ে আছে হ্যাঁ আমরা তো অনেকে হয়তো পড়ি না হ্যাঁ আমরা ট্রান্সক্রিপ্ট পাওয়ার জন্য যদি 2টা বা 3টা 9টা ইনপুট না দিয়ে 3টা দিয়ে বা 4টা দিয়ে সেই ক্ষেত্রে আমরা ট্রান্সক্রিপ্ট যখন রেজাল্ট তো আপনি সব ছেলের রেজাল্ট খারাপ দেখাবে বা মেয়ের রেজাল্ট খারাপ দেখাবে আপনি যখন 9টা দেবেন না আর তখন অনুপস্থিত আসবে এখন তখন তো তার সেটা তার রেজাল্ট এফেক্ট করবে না আপনাকে নোট করে আসলে এখানে সবগুলো ইনপুট দিতে হবে আপনি যদি কমেন্ট করে দেন নোট করে আসলে এটাকে অ্যাকশন দিবেন আর আমরা যে গুগল ফর্ম স্যার আপনি যদি কোনো পিআই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করেন একটা স্টুডেন্ট অনুপস্থিত থাকতে পারে না তো সেক্ষেত্রে আপনি তাকে কি দিবেন কিছু দেওয়ার আছে তা আপনি দিলেন না তাহলে অ্যাপস ধরে নিবে যে সে এই অ্যাক্টিভিটির সময় অনুপস্থিত ছিল তখন ওই একই পিআই যদি তার বার্ষিকে থাকে বার্ষিকে সে কি পাইছে শুধু সেটাই ঠিক আছে স্যার আমরা এটা নিতে বলছি এখন কি কথাটা হয়েছে নি ওকে তাহলে আমরা ষান্মাসিক রিপোর্ট তৈরি করতে পারবো নি এখন এই বিষয়ে আমি এটা বুঝতে আমি আপনাকে পরটা বুঝাতে পারবো হ্যাঁ কি কর আচ্ছা খেয়াল করেন নতুন সবার কাছে আছে কিনা ওকে নতুন আচ্ছা নতুন আমি আপনাকে বলি এখন যে নতুন যে মূল্যটা এটা শুধু এটা কিন্তু বাৎসরিক এটা কি বাৎসরিক এক বছর আর আমি তখন যেটা দেয়া যায় এটা ষান্মাসিক এটা কি আসলে এটা আমরা বাৎসরিকটা দিই বাৎসরিকটাও দেখি ঠিক আছে তাহলে নতুন অ্যাপসের সাথে আপনাদের মিলানো যাবে এটা ষান্মাসিক প্রথম 6 মাসের পরে যেটা হবে আচ্ছা বিয়েটা বলে দিই প্রথম 6 মাসের ভিতরে আপনি তার ক্লাসের 10টা আচরণ লক্ষ্য করে এই BA1 BA2 BA3 পর্যন্ত কোন আচরণ তার কথা কিগুলি বর্ণনা আছে BA1 কে যে স্যার দেখা যায় দেখে দেখবেন BA1 মানে সেটা কি সেখানে উল্লেখ আছে তার মধ্যে এইভাবে আছে কিনা কতটা আছে সেটার উপর তাকে আবার আপনি চতুর্ভুজ বৃত্ত ত্রিভুজ দিবেন স্যার বিয়েগুলি বের করেন তো আপনারা যারা আছে সেখানে দেখেন BA1 কি BA2 আচরণিক দেখেন আচরণিক বিয়াটা দেখেন আচরণিক গুলো দেখেন যারা নিয়ে আসেন বিয়ে হচ্ছে ক্লাসের কাজ আর বিয়ে হচ্ছে তার সার্বজনীন আচরণ আমরা একটু আলোচনা করি
বিআই কটা? 10টা। 10টা। এটা মানে কি? বিআই হচ্ছে 10টা। এর মধ্যে এক নম্বর এগুলো কিন্তু সব লিখে দিয়েছি। আচ্ছা কথা বলে কিন্তু আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। কেউ কথা বলবে, কেউ আপনারা যারা বুঝছেন ভালো তারা একটু চুপ থাকেন। তাহলে যাদের এখন একটু কনফিউশন আছে, বিআই আমাদেরকে 10টা দেখতে হবে। বিআই কিন্তু লিখিত কোনো বিষয় না। বিআই কি লিখিত বিষয়? এটার নাম হচ্ছে আচরণিক মূল্যায়ন। তার মানে তার আচরণ দেখে আপনি তাকে মূল্যায়ন করবেন। যেমন এক নম্বর যে বিআইটা সেটা হচ্ছে অংশগ্রহণ ও যোগাযোগ। অংশগ্রহণ ও যোগাযোগ, তার মানে সে দলীয় কাজে কিরকম অংশগ্রহণ করে। যদি খুব সক্রিয় থাকে দলীয় কাজে সবসময় দেখেন, তাহলে তার এই অংশগ্রহণটা ভালো, সেক্ষেত্রে আপনি তাকে 30 দিয়ে দিবেন। সে যদি মিডিয়াম মানে কিছু অংশগ্রহণ করে কিছু করে না, সেক্ষেত্রে এই বিহেটা সে কি পাবে? বৃত্ত পাবে। আর সে যদি একেবারে অংশগ্রহণ করে না, চুপ থেকে কিছু লেখেও না বলেও না, সেক্ষেত্রে সে পাবে কি? তার এটা হচ্ছে অংশগ্রহণ ও যোগাযোগ। 2 নম্বর হচ্ছে নিষ্ঠা ও সততা। আপনি যখন একজন ক্লাস টিচার আপনি আপনার স্টুডেন্টকে দেখতেছেন, সে কতটা সততা, কতটা তার মধ্যে নিষ্ঠা আছে, তো তার এই জিনিসগুলো বিবেচনা করেও তার উপর ভিত্তি করে আপনি তাকে কি খুবই ভালো মনে করেন নাকি মিডিয়াম মানে মনে করেন না, তার সে কতটা নিষ্ঠাবান না সততা নয়, তখন যে বিয়ে করতে তাকে আপনি সেভাবে মূল্যায়ন করে দেবেন। এইরকম এই বিয়েগুলো মোটামুটি 10টা আছে। এই 10টা বিয়ে কিন্তু এখানে উল্লেখ আছে। আপনারা এটার মধ্যে যে মাসুল এটা খেয়াল করলে আপনারা একটু দেখবেন। আমরা তো অনেক সময় নোট করি কিন্তু আর পরে পড়ি না, যে আসলে কোনটা থেকে কি মিল করছে, কোনটা থেকে কি করে করছে। বিয়েগুলি স্যার এখানে একটু বিয়েগুলি না, সব এখানে আছে মনে হয় শিক্ষার্থী অর্জনের মাত্র হচ্ছে এই যে দলীয় কাজে অংশগ্রহণ। হ্যাঁ সেটা কাজ, এটা দলীয় কাজ। আপনি তো বলেন না এক নম্বর দিকে চাকরি করি, খেয়াল করেন। এক নম্বর বিয়ে হচ্ছে B1, মনে করেন এইভাবে একটা স্টুডেন্টের রুল নাম্বার 1 নাম এটা, এখানে তার B1, এভাবে B2, B3, B4, B5 এরকম কত পর্যন্ত যাবে? এক নম্বর বিয়ে হচ্ছে দলীয় কাজে অংশগ্রহণ। এখন আমরা রুল নাম্বার 1 কেমন দলীয় কাজে অংশগ্রহণ করে ক্লাসে দাঁড়িয়ে কি তার অত্যন্ত ভালো, তাহলে সে B1 এ ত্রিভুজ পাবে। এভাবে মনে করে 1 2 3 হবে। কিন্তু রুল নাম্বার যেটা 47 এটা দলীয় কাজে মোটামুটি অংশগ্রহণ করে, তাহলে সে B1 এ বৃত্ত পাবে। আর রুল নম্বর যেটা মনে করেন 75 এটা তো একেবারে সেই রকম, তাহলে সে কি চতুর্ভুজ। তাহলে B1 আমরা সবাই বুঝলাম। এই প্রত্যেকটা স্টুডেন্ট তার উপর করে তার এরকম আসতো। এখন B2 কি? নিজের বক্তব্য ও মতামত দলের সবার সাথে শেয়ার করছে এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশ নিচ্ছে। এখানে লেখাই আছে আপনি B2, তাহলে এটাতে সে কতটা পারফরম্যান্স করতেছে। এই এখানে তারা ত্রিভুজ দিয়ে দিচ্ছে, কতটুকু দেখতে ত্রিভুজ দিবেন। এই ত্রিভুজ কখন দিবেন? যে দলের আলোচনায় একেবারেই মতামত, এটা হচ্ছে তাকে চতুর্ভুজ দিবেন কখন? চতুর্ভুজ দিবেন তখন যে দলের আলোচনায় একেবারেই মতামত দিচ্ছে না, অথবা অন্যদের কোনো সুযোগ না দিয়ে নিজের মত ছাপিয়ে দিচ্ছে সবার উপর। এইরকম যদি কারোর মধ্যে দেখেন, তাহলে তার জন্য আপনি চতুর্ভুজ দিবেন। তাকে আপনি কি দিবেন? চতুর্ভুজ B2-তে। আচ্ছা, এরপরে B2-তে আপনি বৃত্ত কাকে দিবেন? নিজের বক্তব্য মতামত কদাচিৎ প্রকাশ করে, মাঝে মাঝে কিছুটা অংশগ্রহণ করে, আর জোরালো যুক্তি দিতে পারছে না, অথবা দলীয় আলোচনায় অন্যদের তুলনায় বেশি কথা বলছে। অন্যরা কথা বলছে কিন্তু সে একটু বেশি কথা বলছে। তার মধ্যে যদি এইরকম আচরণ দেখেন, তাহলে তার B2-তে তাকে B2 করে তাকে কি দিবেন? তাকে আপনি সার্কেল মনে করেন টেসে। এখন আর কখন তাকে আপনি একেবারে ত্রিভুজ দিবেন যে তার সবকিছু ভালো? তখন হবে কি? যদি নিজের যৌক্তিক বক্তব্য মতামত স্পষ্ট ভাষায় দলের সবার সাথে শেয়ার করছে, তাকে স্পষ্ট ভাষায় দলের সবার সাথে শেয়ার করছে এবং অন্যদের যুক্তিপূর্ণ মতামত মেনে নিয়ে গঠনমূলক আলোচনা করছে। তার মানে সহগুণে হচ্ছে সব ঠিক আছে তার, এই তাকে তার ওই B2-তে আপনি তাকে ত্রিভুজ দিয়ে দিলেন। তাহলে B2 করুন। এরপরে কি B3? ঠিক B3 মূল কথা কি? এর মধ্যে কোন গুণ থাকতে থাকে আপনি এখানে কিন্তু সব আছে স্যার 9 দশমিক 9 এবং 8 আর 7। আচ্ছা, আর বইয়ের এক্সারসাইজ গুলো করার জন্য নাকি? আচ্ছা, আমি বুঝছি। সম্পূর্ণ করে দিও। 7 নম্বরটা নি দেখো। 7 নম্বর দেখেন, 7 নম্বর বিয়েটা কোনো দুঃখী। বিয়েটা হচ্ছে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা। এটা হচ্ছে মূল বক্তব্য। এটা হচ্ছে কি মূল বক্তব্য। 8টা দেখো। 8টা হচ্ছে অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করছে কিনা।
মূল বক্তব্য হচ্ছে আমার দেখেন অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যতার প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করতে হবে। আসলে কি আর দেখেন, এটা যদি আমরা আমাদের অন্যভাবে কেউ আবার মাইন্ড করবেন না, আমরা সাধারণভাবে ধরে নিই আমরা ইসলাম ধর্ম বা মুসলমান আমাদের জন্য আমাদের ধর্ম শ্রেষ্ঠ আর অন্য ধর্ম বিদ্যা এরকম একটা মত, তার মানে আমরা তার ইয়াটাকে বিশ্বাস করতেছি, শ্রদ্ধা দেখাচ্ছি না। এখন স্টুডেন্টের মতো একটা স্টুডেন্ট ভিন্ন কথা বলতে পারে, সে যেরকম চিন্তা করছে তার ভিন্ন চিন্তা আসতে পারে, কিন্তু আরেকটা স্টুডেন্ট তার এই মতামতটাকে সে যেটা মতামত দিচ্ছে এটা তার পছন্দ না, কিন্তু সে এটাকে শ্রদ্ধা করে কিনা এটা যদি তার মধ্যে দেখা যায় এবং তার যদি গঠনমূলক সমালোচনা করে, তার উপর তিনটা ক্যাটাগরি ভিত্তি করে আপনি তাকে চতুর্ভুজ অথবা বৃত্ত অথবা ত্রিভুজ, কখন আপনি তাকে চতুর্ভুজ দিবেন শুনেন। অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যতার গুরুত্ব দিচ্ছে না এবং নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিচ্ছে, তোর কথা ঠিক না আমি যা বলছি তাই ঠিক, এইরকম মনোভাব যদি কোনো স্টুডেন্টের মধ্যে দেখা যায় তাহলে তাকে আপনি চতুর্ভুজ দিবেন। আর যদি দেখেন যে অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্য স্বীকার করছে এবং অন্যের যুক্তি ও মতামতকে গুরুত্ব দিচ্ছে, হ্যাঁ স্বীকার করছে তোমার এটা ঠিক আছে, আচ্ছা তাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে তাকে আপনি বৃত্ত দিবেন। আর কখন তাকে আপনি ত্রিভুজ দিবেন? অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা বজায় রেখে তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি তুলে দিচ্ছে। সে তুমি যেটা বলছো তোমারটাও ঠিক আছে, আর দেখো আমি দেখে এইভাবে মনে করি আমার যুক্তিটাও তুলে ধরলাম। তো এইরকম ক্যারেক্টার যদি দেখেন স্টুডেন্টের মধ্যে আছে, তখন আপনি তাকে কি দিবেন? ত্রিভুজ দিবেন। তাহলে এটা 8 নম্বর বিয়ে। এখন কি আমরা কথাটা বুঝতে পারছি? তাহলে আমরা আসলে মত আচ্ছা আচ্ছা দেখো হচ্ছে দেখেন এখন আমরা 6 এর চাই আচ্ছা আচ্ছা মনে আছে এটা মোটামুটি বুঝলে অন্যগুলি বুঝলে সহজ। তাহলে আমরা 6 এর বিএ গুলি 10টা কি বুঝতে পারছি? এই 10টা আপনাকে ষান্মাসিক পরীক্ষার জন্য এই 10টার মূল্যায়ন দেখাতে হবে। এবার আপনি সত্যিকার ক্লাসে অবজার্ভ করে দেন অথবা নিজ থেকে দিয়ে দেন। এটাও শিক্ষা ক্লাসে করতে হবে, স্কিপ তৈরির সময় না স্কিপ তৈরির জন্য আপনি আপনি যখন ক্লাস করতেছেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত ক্লাস করতেছেন, এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটা স্টুডেন্টকে আপনি অবজার্ভ করতেছেন না প্রতিটা ক্লাসে, সেখানে তো আমরা যেটা মান দিই সেটা বিয়ে সেটা বিয়েতে যাবে। এটা কি করে কি করব? হ্যাঁ আর এটা বিয়ে ক্লাস থেকে একটা স্টুডেন্টের এই পুরো 3 ক্লাস অবজার্ভ করে তারপরে আপনি একটা ক্লাস অবজার্ভ করে দেওয়া হবে। একটা ক্লাসে হয়তো সেই কিছুটাও ভালো হয়েছে, আরেকটা ক্লাসে সে ভালো হয়েছে, পরে দেখেন না সে মোটামুটি ঠিক হয়েছে, তখন আর তাকে ওই কোর্সের জন্য কি আর চতুর্থ দেওয়া ঠিক হবে? স্যার বাসিকের একটা আবার আচ্ছা ওটা তো দুটো বিয়ে যোগ করে একটা প্লাস্টিক এই বিয়ে আর যোগ হবে এটা খুব প্লাস্টিক এটা যা তাই আমি আপনাকে বলছি। আচ্ছা প্লাস্টিকটা আগের যেটা সেটা দেখা স্যার ওই একটু আগে আমাকে একটা স্যার 3টা জায়গা দেখাচ্ছি খেয়াল করে ওই 3টা বিয়ে দেখা দিয়া করছে স্যার ওই 3টা দাগ দিতে ইয়া করে দিছেন স্যার না খেয়াল করেন স্যার এটা হচ্ছে তার বিয়ে, এটা হচ্ছে কি বার্ষিক পরীক্ষা শেষে তার পিএইচডি বলেন ঠিক। আরেকটা শীট এখানে তো 3টা সেখানে 10টা থাকবে, সেখানে কয়টা থাকবে? 10টা। আরেকটা শীটের মধ্যে 10টা দিয়ে দেবেন বাস, তাহলে আপনার বার্ষিকের বিএ ট্রান্সক্রিপ্টটাও হয়ে গেল। এটা হচ্ছে বিএ ট্রান্সক্রিপ্ট, এটা হচ্ছে কি এখানে কয়টা দেখাচ্ছে? 3টা। আর বিএ এর জন্য 3টা দেখা যাবে না, বিএ এর জন্য কয়টা দেখা যাবে? ধরুন B1 হ্যাঁ B1 ধরুন কি আমি কি একবারে নিব না আমি কয়েকবার নিব? আচ্ছা স্যার এখানে একটু কথা বলি Sir, we are asking you question. Is there any relation here and here? না বিআইপি এর মধ্যে রিলেশন আমি এভাবে ব্যাপারে একটা কথা বলি, আমরা ধরি যে স্টুডেন্ট ভালো তার আচরণ সবকিছু ভালো, এই হতে দেখা যায় যে যাদের বিএ ভালো থাকে অধিকাংশ ক্ষেত্রে তাদের বিএ ভালো থাকে। আবার সব সত্য না, অনেকে খুব সৎ ইয়া থাকে কিন্তু ছাত্র হিসেবে বিএসসি করে না, এমনি যেটা বলে কথা শুনে অন্যকে হেল্প করে, তবে তার মেধা একটু কম আছে, তাহলে তো তার বিএ ভালো কি বিএ। আচ্ছা এখানে একটা কথা মজার কথা বলি স্যার, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট কয়টা? 10টা সাবজেক্ট। 10 সাবজেক্টে প্রত্যেক টিচার 10টা করে বিএ দিতেছে না?
ইংরেজি সাবজেক্ট স্যারও বিএ 10টা দিচ্ছে, অঙ্ক স্যারও বিএ 10টা দিতেছে। এখন এই প্রত্যেকে 10টা সাবজেক্টের উপর ভিত্তি করে তার কিন্তু ষান্মাসিক আসলে 10টার উপর একটা কাজ করতে পারে। বিআই একটা কাজ ঠিক হবে স্যার। বিএ 10টা এখন বলেছে স্যার এটা কিভাবে ক্যালকুলেশন করা হবে। মনে করেন একটা স্যারে একটা স্টুডেন্টকে বিএ 1 এ একটা উদাহরণ দিলাম, একটা স্টুডেন্ট বি3 তে বাংলা স্যারে তাকে দিল বৃত্ত, অঙ্ক স্যারে তাকে দিল ত্রিভুজ, ইংরেজি স্যারে তাকে দিল চতুর্ভুজ, আবার কেউ দিল ত্রিভুজ, কেউ দিল বৃত্ত, কেউ দিল বৃত্ত, আর দিল এইভাবে সে তো বি3 এর মধ্যে 10টা 10 রকম পাইতে পারে, তাই না? এই প্রশ্ন আপনারা করছেন। এখন ক্লাস টিচার সেটা ছিল, তখন ছিল ক্লাস টিচার, শিক্ষকের দায়িত্ব হবে এই বিএ 10টার মধ্যে দেখবে সে সবচেয়ে কোনটা বেশি বেশি সেটাই তার জন্য না। এটা এখন আর লাগু করতে হবে না, এখন এটাও ইয়ে করতে হবে না, এটা করতে আর শিক্ষাবিদ আমরা নাম্বার ওই ক্লাসে নাম্বার। আচ্ছা আমি বলি, এখন আগে বিএটা ক্লাস টিচার ম্যানুয়ালি করতে হতো, এখন এটা নতুন আসছে এইভাবে কাজটা করছে। পাঁচটা আপনি করবেন না, বসে আপনি তো সারা ইয়া করেন আপনাদের ক্লিয়ার আরো অনেকে আসলে বুঝছেন আর অনেকের কাছে থেকে হয়ে গেছে না বিয়েটা। আর আচ্ছা আমি একটা উদাহরণ দেই, খেয়াল করেন আমি B1 B2 B3 B4 এরকম আমরা মনে করেন এগুলোতে আমরা দেখব। এখন এটা দেখেন, এটা আমরা বললাম যে স্টুডেন্ট মনে করেন গণিত, ঠিক আছে? তো গণিতে সে মনে করেন এখানে ত্রিভুজ পাইলো, এই বাংলা এটাতে সে বৃত্ত পাইলো, ইংরেজি এইভাবে পাইলো। এখানে তো এইভাবে 10টা সাবজেক্ট আছে, এখানে আমি চূড়ান্ত, এখানে আমি বলবো কি চূড়ান্ততে যখন ট্রান্সক্রিপ্ট তৈরি হবে তখন দেখবে কোন চিহ্নটা বেশি আছে, যেটা বেশি আছে তাকে সেই হিসেবে গুণ দেন। এই বিদ্যুৎ জন্য এরকম কোনটা বিদ্যুৎ মধ্যে সবচেয়ে বেশি কোনটা লাগে সাথে বিয়েটা হয়, বিয়েটা আপনার এখন আসেন সামনে বছর আমরা বলছি 30 চতুর্ভুজ থাকবে না, তাহলে থাকবে কি? তখন আমরা কি করব? আসেন বর্তমানে আপনার যেটা চতুর্ভুজ আছে সামনে এটা বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে x লো রে টো, আর বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে স্যার x রে নে টোরি। খেয়াল করেন সামনের বছর আর চিত্র ইয়া থাকবে না, চিত্র থাকবে না। ইংরেজির জন্য যেটা বর্তমানে চতুর্ভুজ আছে সেটা হচ্ছে কনফার্মেটরি, যেটা বর্তমানে বৃত্ত আছে তার মানে যে সবচেয়ে খারাপ সে হচ্ছে কনফার্মেটরি, যে মাঝামাঝি আছে সে হচ্ছে এক্সপ্লোরেটরি, আর যে খুবই স্পেশাল খুবই ভালো তার জন্য স্যার এক্সপ্লোরেটরি। এখন তাহলে স্যার আমি এত বড় বড় শব্দ লিখবো কি করবো, সেটাও একটা সহজ প্রশ্ন। কিভাবে তার তথ্য সংরক্ষণ করবেন, তথ্যগুলি কিভাবে সংরক্ষণ করবেন খেয়াল করেন। আমরা এখানে আপনি এখানে দুটো কাজ করবেন, দেখেন একেবারে বিষয়টা আপনাদের মূল কাজে
স্যার আপনি হয়ে গেছে এখন হয়ে গেছে আপনার দিয়ে একটা তারপরে আবার একটা করলেন এখানে সে মোটামুটি এটা পাইছে সেইটা পাইছে সেইটা পাইছে এবার যখন যে বিয়ে করেন বলে এভাবে কি আপনার একটু দেখে রাখেন আপনাদের কি দাও এইভাবে আপনি দেখে বলে এবার সি আচ্ছা যেমন সিক্সের এক নম্বর কম্পিটিশনের পিএইচডি তিনটে এখন আসছে কয়টা এইভাবে এখন আসেন 8 এবং 9 এর মধ্যে একটু আলোচনা করি একটু খেয়াল করি এটা একটু আলাদা আছে কম্পিটিশন থেকে একটু আলাদা আছে একটু বলি এইটে পিআই কয়টা স্যাররা আমি এটা করে চলে যাবো প্লিজ আমি এটা বুঝে দিলে 9 এক নম্বর কত হচ্ছে ক্লাস 8 কম্পিটিশন আছে 5টা কম্পিটিশন কয়টা আছে আমরা ক্লাস 8 এখানে আমরা সিও দিয়ে বুঝলাম কম্পিটিশন এটা দিয়ে বুঝলাম পিআই এটা দিয়ে কি বুঝলাম পিআই কম্পিটিশন কয়টা আছে 1 2 3 4 5 তারপর কম্পিটিশনে কয়টা পিআই আছে আচ্ছা কম্পিটিশন 1 এর পিআই হচ্ছে 4টা পিআই আচ্ছা এই কম্পিটিশন 1 এর পিআই গুলি আচ্ছা কম্পিটিশন বুঝতে কয়টা স্যার তিনটা তিন কয়টা কয়টা 4 কয়টা 4 3 3 আচ্ছা স্যার একের মধ্যে 4 3 কম্পিটিশন একের মধ্যে 4টা কম্পিটিশন 2 এর মধ্যে 3টা কম্পিটিশন 4 3 এর মধ্যে 3টা কম্পিটিশন 3 এর মধ্যে আসলে 3টা সাড়ে 4 এর মধ্যে কয়টা হবে সাড়ে মধ্যে কয়টা আছে 2 6 2টা আর লাস্টটা 6 আচ্ছা এখন আসেন এই যে কম্পিটিশন গুলি একটু আলাদা করতে হবে খেয়াল করেন আপনি যখন এই শিফট করবেন আচ্ছা এটা তো বুঝেন আমি শিফটটা দেখাচ্ছি স্যার এখন আমাদের আবার আগের মতো আমরা এই দেখেন যেমন 2 2.8.1 এটা আমরা বুঝছি সাবজেক্ট তার মানে সাবজেক্ট ইংলিশ আমাদের এখন আপনি এটা যখন করবেন এখানে ওই সে আগে মতো আপনি সিনটা নিয়ে নেন একটা সি একটা ই আর একটা কি এস এখন এখানে স্টুডেন্টের নাম লিখে দিয়ে এটাতে কে কি পেলে এখন এটাতে একটা কম্পিটিশন একটা কম্পিটিশন আর একটা কম্পিটিশন এটার পরটা কি 02 08 01 02 এরকম এখানে তো এটা 03 হবে একবার 04 বাস এক নম্বরটা শেষ আবার দুই নম্বর কম্পিটিশন আসবে এখানে এই পর্যন্ত তো ঠিক আছে এটা 02 এরপরে 01 এইভাবে তো এইভাবে আপনি আপনার কনফিডেন্স আছে তুমি রাখবেন সামনাসামনি যদি আপনি চিন্তা করার দরকার এটা তো মাউসই ওইভাবে দিয়ে বাস আপনার এখন তো কাজ অনেক সহজ করে দিয়েছে তবে আমার ধারণা জানুয়ারির মধ্যে আপনাকে পিএ ইনপুট তারা দিয়ে দিবে কি রকম দিয়ে দিবে যে এই জানুয়ারি মাসে এই কয়টা পিএ ইনপুট দিয়ে দেবে তখন আপনারা আরো 6 মাসে একসাথে অনেকগুলো দিয়ে দিতে হবে যেহেতু অ্যাপস আছে স্যার আমার কথা বুঝতে পারছেন জানুয়ারি মাসে এমন হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি বলবো যে ফেব্রুয়ারি মাসে 28 তারিখের ভিতরে এই পিএটা আপনাকে ইনপুট দিতে হবে
তখন আর ওই আপনি যে বিয়ে বলে সেটা ক্লাস করায় সেই বিয়েগুলি নেক্সট তো নামও আছে সব আছে দিয়ে দিবে তাদের বিষয় আরো এখন ইজি হয়ে গেল স্যার ওই ক্লাসে বিয়ে করতে আশা করি মোটামুটি চেষ্টা করছি আপনাদেরকে